নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মাই ড্রিমস লাইভ ব্লগে তোমাদের আবার একবার স্বাগত জানাই। বুঝতেই পারছো এটা আমি কোথা থেকে আজকে ব্লগ শুরু করছি। হ্যাঁ, এটা আমার বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। আর এখন ওই ঘড়িতে 11:15 মতন বাজে। কারণ আজকে এখানে এসছি যে আমার মেয়ে এখানেই একজন কাদের বাড়িতে যাবে। মাতাজি মানে ওই নবরাত্রির পুজোর জন্য মাতাজি সাজবে বলে। তুই তোর পোস্টটা দিয়ে দে, চশমাটা নাবিয়ে। মানু তুমি বলো যে এই জামাটা আজকে আমি পরেছি। এই জামাটা আজকে আমি পরেছি বল। সেদিনকে আমার মা তোমাদের দেখিয়েছিল না? সেদিনকে আমার মামাকে ভিডিও দেখিয়েছিল না জামাটা পরে। এটা আমাকে কে দিয়েছে? কেউ দেয়নি, মা শুধু করে দিয়েছে। মা করে দিয়েছে। কেমন লাগছে আমায়? কেমন লাগছে আমার? ওইদিকে আমার মায়ের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা। না আজকে দোকান খুলবে না, বিকালেও বন্ধ, বিকালেও বন্ধ। রামনবমী আছে, বাড়িতে পুজো আছে। চলো এই বেরিয়ে পড়েছি যাবার জন্য। আগে আমার একটা দাদার মেয়ে আর আমার মেয়ে যাচ্ছে, আর আমি তার পিছনে যাচ্ছি। না বেশি দূরে যাব না। আচ্ছা ওই দিকেরটা মাতাজি মেন, এখানে যাওয়া যাবে? হ্যাঁ যাও না, কোনো অসুবিধা নেই, পুজো হয়ে গেছে। আর গোপালকে দেখেছিস কতগুলো আছে কোন? দেখো আমরা এসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে, আর তোমাদের একটু পুজোর ব্যাপারটা একটু বলে দিই। এখানে যেহেতু নবরাত্রির পুজো, তাই জন্য এনারা 9টা মানে মেয়েকে মাতাজি হিসাবে পুজো, আর 9টা মেয়ে মানে মাতাজি, আর একজন থাকে একটা ছেলে যে হয় ভৈরব বাবা। আর এই কাকু কাকিমাদের বাড়িতেই আমরা এসেছি, তাই ওনারা ওদেরকে প্রথমে পা ধুইয়ে পা মুছিয়ে তারপর পুজোর ওখানে বসাবেন। আর যারা আমার এই কাছাকাছি থেকে ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই এই কাকুটাকে চেনো। আর এই দেখো এদের হয়ে গেছে পা ধোয়ানো, তাই এক এক করে সব ভিতরে নিয়ে যাচ্ছে। এবার ওদেরকে সবাই মেহেন্দি পরাবে বলে, মেহেন্দিটা ওদের মেন, আর আলতাও তার সাথে পরিয়ে দিচ্ছে। আর ছোট ছোট বাচ্চাদের পায়ে আলতা পরলে কত সুন্দর লাগে দেখুন তো। আর দেবা একদম চুপ করে বসে আছে, আর ওর না খুব পায়েতে বোধহয় সুরসুরিও লাগছে। এক একবার পাটাকে খুব নাড়াচ্ছে। এই দেখো সবাইকে এক এক করে মেহেন্দি, এখন আবার দেবা মেহেন্দি পড়ছে, দেখতে বেশ ভালোই লাগছে ছোট ছোট আঙুলে। আর এই দেখো আবার তোমাদেরকে দেখাচ্ছি, আর এই কাকু কাকিমারা আর আমাকেও লাস্টের দিকে এই বোনটাও আমাকে মাতাজির যে ওদের হয় সেটা পরিয়ে দিচ্ছিল। যে এটা নাকি ওদের নিয়ম যে যারা আসে সকলকেই নাকি পড়তে হয়। আর আমরাও বলছিলাম যে জয় মাতাজি। পরে কেমন লাগছে দেখুন তো, কিন্তু আমাকে এক্ষুনি আবার চশমাটা পরে ফেলতে হবে, আমি এটাই বলছিলাম। আর যেটা পরে একদমই আমায় ভালো লাগছিল না। আর এদেরকে আবার একটা করে কি সুন্দর মুটুক দিয়েছে দেখুন তো, পুরো সোনার লাগছে, যেরকম আমাদের মানে ঠাকুরকে পরানো হয়, যাতে না ভেলগুলো ওদের খুলে যায়। আর পাখার হাওয়াতে অনেকের খুলেও যাচ্ছিল। আর এই দেখুন দেবাও এবার সেজে ফেলেছে। কিরম দেখতে লাগছে বলুন তো। আর ওকে এরা খুব ভালোবাসে জানেন তো, সেই ছোট্টবেলা থেকে। এবছর আমি প্রথম আপনাদের সাথে এটা শেয়ার করছি, নাহলেও প্রত্যেক বছরই প্রায় 2 বছর বয়স থেকেই এখানে এই মাতাজি সাজে। এবার সবাইকে নিয়ে যাচ্ছে মানে যেখানে পুজো হয়েছে সেই মাতাজির কাছে একবার দর্শন করাতে। কতগুলো সব জড়ো হয়েছে দেখেছেন তো, মোট 10টি বাচ্চা আছে। এবার ওদেরকে টিপ পরিয়ে দিচ্ছে। এখানে সিঁদুরের টিপ পরায়নি, মানে ওই যে আমাদের মেটে সিঁদুর বলে না, ওনাদের নাকি এই সিঁদুরটাই মেন, তো এই সিঁদুরই ওদেরকে পরিয়ে দিচ্ছিল। এবার খাবার দিচ্ছে। এখানেও আমার মেয়ে কিন্তু একা একাই দেবা খেয়ে নিয়েছিল, কিন্তু লাস্টবার একটু। আবার এই দেখো ওরা খেতে শুরু করে দিয়েছেন। আবার ওনারা বলছে তোমরা একটু একটু খাবার কিন্তু ফেলে রাখবে, আমরা খাবো। মানে ওরা যেহেতু আজকে মাতাজির উপর ওনাদেরকে পুজো করেছেন, তাই ওনাদের ওটাই প্রসাদ। বলছে যে তোমরা ফেলে রাখবে, আমরা ওই থেকেই ওই প্রসাদ খেয়ে নেব। আর ওরা বাচ্চারা তো এমনিতে ধরুন ফেলেই রাখবে। আবার আবার সবাই বেশি বেশি করেও চাইছিল যে নেবার জন্য। বন্ধ করো।
হুম। এই দেখো ওদের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই ওনারা হাত মুখ সব ধুইয়ে একেবারে মুছিয়ে দিচ্ছে। আর দেবা তো প্রথমে ধুতে চাইছিল না, ও বলছে যে না আমি মায়ের কাছে ধোবো। তারপর অনেক করে একটু বোঝাতে যে না আজকে ওনাদের বাড়িতে এসেছো তো ওনারাই তোমাকে হাত ধুইয়ে দেবে বলতে যেন শুনেছে, জানেন কথাটা। তো চুপচাপই বসেছিল। আর সব বাচ্চারা তো বসে থেকে থেকে খুবই অধৈর্য হয়ে যাচ্ছিল। এই দেখেন আবার দেখছে আমি কি করছি না করছি। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলি যে পরপরই এরকম পুজোর ভ্লগ দিচ্ছি, তোমাদের কেমন লাগছে জানি না, প্লিজ আমাকে জানিও কেমন লাগছে। আবার লাস্টে এটা পেয়ে তো সবাই খুবই খুশি, জানেন তো, একদম শান্ত হয়ে গেছে। সবাইকে যখন ওনারা জিজ্ঞাসা করছেন যে মাতাজি তোমরা সবাই খুশি হয়েছো, সবাই খুব জোরে জোরেই বলছে যে হ্যাঁ, চিৎকার করে বলছে। এবার লাস্টে আমিও মানে গেছি যেহেতু কিছু দেব না, তো আমি পয়সা ওদেরকে সবাইকে দিয়েছিলাম। হ্যাঁ, দেখুন এবার কিন্তু সবাই খুবই খুশি হয়ে যাচ্ছে। আর পুজো মোটামুটি কমপ্লিটও মানে হয়ে গেছে শেষের দিকে। ওদের যা সমস্ত নিয়ম পালা ছিল সব পালন করা হয়ে গেছে। আমার না ওই যে পয়সা নিয়ে গেছিলাম একটু মানে কম পড়ছিল, তাই আবার দেবার থেকে নিয়ে ওনাদেরকে আবার পরের বাচ্চাটাকে দিয়ে দিলাম। আর এই দিদিটাও দেখছিলাম যে ওই পয়সাই সবাইকে দিচ্ছিল, যে যাকে মাতাজির রূপে আমারও ওদেরকে কিছু সেবা করার, ওনাদের জন্য আমারও সেবা করার কিছুটা সুযোগ হয়ে গিয়েছিল। নাহলে সচরাচর এরকম কিছু আমরা করে থাকি না। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, আবার কে হেলছে দুলছে, আর কতবার যে সবাইকার ভেলটা পড়ে যাচ্ছে। আসলে পাখা লাগিয়েছিল না, ওই পাখার হাওয়াতে সব মানে খুলে যাচ্ছিল। এই দেখুন হয়ে গেছে পুজো, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেবাকে বলছি সবাইকে বলো যে আমাদের বাড়ি যাবে। চলো এবার বাড়ি ফিরি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের